ক্লাস শুরু ক্লাস শুরু বাইরে বাইরে যাও বাইরে যাও বাইরে যাও সালের সাথে দরকার সালেই যাচ্ছিল আমি কোথায় আসলে আশা করি পড়ি না অনেক ইম্পর্টেন্ট দেখছি আচ্ছা ঠিক আছে ক্লাসে ডিসিপ্লিন নষ্ট করে ক্লাসে সেই ইম্পর্টেন্ট আমি ঝুলে রাখবো কেন ক্লাসের সময় উপেক্ষিত শক্তির উদ্বোধন তোমাদের আছে সিলেবাস থেকে দেখলাম তো সিলেবাস বাসায় দেখলাম আছে আচ্ছা বই সবার আছে তো বই করো আজকে কি লেকচার ক্লাস শিখতে দেবো কালকে রিভিশন আজকে শেষ করতে পারতেছি দুটো রয়েছে আমরা ওই উপন্যাসটা কবে পড়বো এটা শেষ হলে বলবো না ওটা তো স্যার প্রথমে যে পড়েছি ওটাই তো 2-3-4 পেজ সেই হবে না ওটা সবার বই আছে দেখি বই কোথায় বই আছে বইটা শোনাও স্যার নিবেন বই নিবেন স্যার বই নিবেন নেন কালকে স্যার নিবেন নেন লাইভ স্যার একটা বই করলে দেখ 2 মাস পরে 76 এখন সাতাত্তর পেজের এখান থেকে শুরু পাননি আপনি এই যে এখান থেকে তিনি যদি এমনি করি যেখান থেকে তিনি যদি এমন কথা বলে মনোযোগ দাও তাহলে বলছে যে 100 বছরের কাজ একদিনে কেমন সম্ভব হবে সেটা আমাদের বিশ্বাস না হলেও তিনি একটা উদাহরণ দিয়েছেন ভারতের জাতীয় জনক মহাত্মা গান্ধীর কথা তুলে ধরেছেন তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত নাম শিখেন তাদের সাথে ওই খেটে খাওয়ার শ্রমজীবী মানুষেরা যাদেরকে অবহেলা করা হয়েছে তাদের সাথে যদি তিনি না মিশতেন ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন ইহাদিগকে যদি নিজের বুকে রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন তাহা হইলে আজ তাহাকে কে মানিত লিখে তার কথায় মনোযোগ দিত কর্ণপাত করত তার গুণাবলীটা কোথায় মানুষের সাথে মেশা তার কি আছে যোগ্যতা আছে
তিনি উদার, নিরহংকার, তাই না? এবং সাধারণ পরিবেশেই তার বিচরণ। এরকম অনেক মনীষীদের আমরা দৃষ্টান্ত দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমরা ধরি, তিনি খন্দকের যুদ্ধে, কোন যুদ্ধে? আহজাবের যুদ্ধে, যখন সবাই পরীক্ষা খনন করতে গিয়ে যখন তাদের খাবার দাবারের প্রয়োজন হয়েছে, তখন সবাই বন্দোবস্ত করেছে, কেউ মানে পাকানোর জন্য, খাদ্য পাকানোর জন্য সবাই বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে ব্যস্ত। কেউ লাকড়ি নিয়ে আসতেছে, কেউ তো ছাগলের চামড়া ছিলতেছে, তাই না? কেউ বস্তু কাটতেছে, কেউ হয়তো উনুনটা ধরাচ্ছে, তাই না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একটা কাজ করি, আমি হচ্ছে তো চারটি কোনো কাজ বাকি আছে, বলছে যে না, আর কোনো কাজ বাকি নেই। আচ্ছা, তাহলে আমি লাকড়ি জোগাড় করার কাজটা আমি করি। তখন সাহাবাইকেরা বলছে যে না, আপনাকে করতে হবে না। বলছে যে আমি স্বতন্ত্র ভাব নিয়ে আলাদা হয়ে বসে থাকাটা সমীচীন মনে করি। আর এটাই কিন্তু আসলে মানুষ হিসেবে সুন্দর, হ্যাঁ, মানবিকতা বা উদারতা, সহযোগিতা, একটা সাম্য, মৈত্রীর একটা বন্ধন, তাই না? এখানে নেতা হলেই যে আলাদা বৈশিষ্ট্য নিয়ে, স্বতন্ত্র ভাব নিয়ে বসে থাকতে হবে বিষয়টা এমন। সবাই মিলে কি যেটাকে আমরা ইংরেজিতে কোঅপারেট করা বলি, তাই না? পরস্পর সহযোগিতা করা। আবার দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমাদের উমর ফারুক কবিতা নেই? হ্যাঁ, কি কবিতা? অর্ধ পৃথিবী শাসন করেছে দুলার তত্ত্বে, বসি খেজুরি পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি। তাই না? অনেক মুখে কবিতা পড়া হয় না তো? সেটি করলো যে যখন জেরুজালেম পৌঁছেছিল, তখন ভিত্ত ধরিল উটের রশি, না, ভিত্ত চলিল উটের পৃষ্ঠে, আর ওমর ধরিল রশি, স্বর্গে উচ্চে তুলে ধরিয়া ধুলাই নামিল। হ্যাঁ, ওইভাবে পার করছিল রাস্তাটা, একবারে উঠছে একবার